ভারতের উজান থেকে আসা ঢলে ফেনী জেলা জুড়ে দ্রুত নদীর পানি বাড়ছে। এছাড়া বৃষ্টি পানিতে শহর নিমজ্জিত হয়ে পড়েছে। অলিতে গলিতে কোথাও কোথাও সড়কে 2 থেকে 3 ফুট পানি জমেছে। অনেক গ্রামের রাস্তাঘাট তলিয়ে গেছে। আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদউদ্দিন আক্তার। ফেনীতে বন্যার সম্ভাবনা আছে কি, আর শহরের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ার কারণ কি, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইবা। আপনি যেমনটি বলছিলেন, গত একদিনের প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম এবং ফুলগাজীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আছি ফুলগাজী সদরের উত্তর শ্রীপুর এলাকায়। এই এই অবস্থানটি মুহুরী নদীর পাড়। মুহুরী নদীর পাহাড়টা ভেঙে গেছে গত রাতে। প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর 14টি স্থানে ভাঙনের বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়েছে। ফুলগাজী পরশুরামের মুহুরী, কহুয়া এবং সিলেডিয়া নদীর এই ফাটগুলো ভেঙে যায়, এখন বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন ফুলগাজী পরশুরামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 150 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে বিভিন্ন এই স্থানগুলোকে আহ আশ্রয় প্রকল্প হিসেবে ঘোষণা করেছে, আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে গত রাত থেকে লোকজন আসতে শুরু করেছে। সকালবেলা যদিও কিছু লোকজন আশ্রয় কেন্দ্র আহ, ছেড়ে চলে যায়, এখন ইতিমধ্যে ফানির মাত্রা বেশি হওয়ায় তারা আবার আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম ফানি উন্নয়ন বোর্ডের সাথে, কর্মকর্তাদের সাথে, তারা বলেছে এই বাঁধগুলো ইতিমধ্যে সংস্কারের কোনো উদ্যোগ নিলেও কার্যকর করা যাবে না। কারণ যেভাবে ফানি স্রোত ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম, ফানি স্রোত বন্ধ হলে তারপর এই বিভিন্ন ভেঙে দেওয়া স্থানগুলো তারা সংস্কারে হাত দিবেন। ইতিমধ্যে ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ফানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরশুরাম ফুলগাজীর ভেঙে দেওয়া 14টি স্থান পরিদর্শন করেছেন। তারা স্থানীয় এলাকাবাসীর মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম যেটি জানিয়েছেন, তিনি বলেছেন প্রশাসন বিভিন্ন টিম গঠন করেছে, টিমগুলো মনিটরিং করছে এবং যে সমস্ত লোক অসহায় অবস্থা আছে তাদেরকে আশ্রয়ন কেন্দ্রগুলোতে আসতে বলা হয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।